নমস্কার, শেফালি রসনা রান্নাঘরে আজকে বানাবো বাঙালির খুব প্রিয় একটা ডিশ, আলু দিয়ে মাংসের ঝোল। গরম ভাতের সঙ্গে শীতের সময় একেবারে জমে যাবে। সহজ রান্না, কম মশলা, খেতে অথচ খুবই সুস্বাদু হবে। আশা করি সকলের ভালো লাগবে। লাইক আর কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। তাহলে আসুন এবার রান্নাটা শুরু করি। এখানে 500 গ্রাম খাসির মাংস ভালো করে ধুয়ে স্বাদ মতন নুন, হাফ চামচ হলুদ, 2 টেবিল চামচ টক দই, 2 চামচ সর্ষের তেল দিয়ে আধ ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর নিয়েছি দুটো আলু ডুমো ডুমো করে কাটা, দুটো বড় সাইজের কুচনো পেঁয়াজ, একটা টমেটো কুচনো, আর আদা রসুনের এক বড় টেবিল চামচ, 3টে কাঁচা লঙ্কা পেস্ট, আর কিছু গুঁড়ো মশলা রান্না করার সময় বলে দেবো। দই দিয়ে মাখিয়ে রেখেছি কারণ মাংসটা তাড়াতাড়ি নরম হয় আর স্বাদটাও ভালো আসে। এবার কড়াইতে আমি 2 টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা একটু হাই করলাম। গরম হয়ে গেলে আলুগুলো আমি লাল করে ভেজে নেব। এবার তেল গরম হয়ে গেছে, আলুগুলো আমি দিয়ে দিলাম। একটু নুন দেবো, একটু হলুদ দেবো। এবার আলুগুলো লালচে করে ভাজা হয়ে গেছে। আলুগুলো লালচে করে ভাজলে দেখতে ভালো হয় আর খেতেও স্বাদ লাগে। এবার আলুগুলো আমি তুলে নিচ্ছি। এবার আমি ফ্লেমটা মিডিয়ামে করে দিলাম। এবার দেবো কিছু গোটা গরম মশলা ফোড়ন, দুটো এলাচ, একটা দালচিনি ছোট, একটা তেজপাতা, আর দুটো লবঙ্গ। একটু নাড়াচাড়া করে নেবো। এরপর দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন কালার করে নেবো। এবার দেবো স্বাদ মতন নুন, কারণ আগে ম্যারিনেটের সময় নুন দেওয়া আছে। আর এখন নুনটা দিলাম, পেঁয়াজটা তাতে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর দেবো হাফ চামচ চিনি। চিনিটাও পেঁয়াজের সঙ্গে ক্যারামেলাইজ হয়ে যাবে, তাহলে রংটা ভালো আসবে ঝোলের। আমি আরো একটু পেঁয়াজটা ভেজে নেব। এবার পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার আমি আদা পেস্টটা দিয়ে দিচ্ছি, আদা রসুনের পেস্ট আর কাঁচা লঙ্কার পেস্ট। কাঁচা গন্ধটা না যাওয়া অবধি আমি ভালো করে ভেজে নেব। এবার আদা রসুনের পেস্টটা ভাজা হয়ে গেছে, আমি টমেটো কুচানোগুলো দিয়ে দিলাম। একটু মিশিয়ে নেবো ভালো করে। এরপরে আমি দিয়ে দেবো গুঁড়ো মশলা, হাফ চামচ হলুদ পাউডার, 1 চামচ কাশ্মীরি লঙ্কা পাউডার, আর 1 চামচ জিরে পাউডার। আর দেবো একটু জল। তো এই মশলাটা ভালো করে কষিয়ে নেবো 5 মিনিট মতো। এবার মশলাটা ভাজা হয়ে গেছে, ওপর থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ম্যারিনেটের মাংসটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে আমি কষিয়ে নেব। যত কষানো হবে তত মাংসের টেস্টটা ভালো আসবে।
হাই ফ্লেমে কষিয়ে নেব ঢাকা দিয়ে দিয়ে। আমি 10-15 মিনিট মতন ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি। মাংসটা কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি আলুগুলো দিয়ে দেবো, ভাজা আলুগুলো। এবার আমি মিশিয়ে নেবো একটু। এবার দেবো শাহি গরম মশলা পাউডার 1/2 চামচ মতন। আরও একটু আমি 2-3 মিনিট কষিয়ে নেবো। এবার ভালো করে সব মিশে গেছে। এবার আমি গরম জল দিয়ে দেবো। গরম জল দিয়ে ঢাকা দিয়ে 45 মিনিট আমি সেদ্ধ করার জন্য রেখে দেবো। আপনারা চাইলে কুকারে দিয়ে দেবেন। 3টে সিটি উঠলে তারপরে 10 মিনিট রান্না করলে কুকারে হয়ে যাবে। এবার আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে 45 মিনিট রেখে দেবো।